হাই ফ্রেন্ডস, আমি রাহুল আর আমার সাথে রয়েছে আমার বন্ধু বরুণ। তো আজকের আমরা চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন স্বাদের নতুন কনটেন্ট নিয়ে। তো আজকের আমাদের কনটেন্ট হচ্ছে কিছু বাস্তবধর্মী শিক্ষণীয় কথা। তো এই শিক্ষণীয় কথা, বাস্তবধর্মী যে কথা তার মধ্যে থাকবে কিছু ছবি, কিছু লেখা। সেই ছবি এবং লেখা থেকে আমাদের ২ বন্ধুর থাকবে কিছু এক্সপ্ল্যানেশন। তো এই এক্সপ্ল্যানেশন যেটা আপনাদের বা আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে বাস্তবধর্মী যে কথাগুলো সেগুলো অনেক হেল্পফুল হবে এইটুকুটা আশা রেখে চলুন আজকের আমাদের ভিডিওটা আজ আমরা এখান থেকেই শুরু করছি। আপনারা স্ক্রিনে যে ছবিটাই দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখে আপনারা কি বুঝছেন? এই ছবিটা দেখে এটাই বোঝা যায় যে কখনো কারোর ওপর এতটাও নির্ভরশীল হওয়া উচিত নয় যে সেই মানুষটা যদি কখনো আমার কাছ থেকে সরে যায় বা আমার ওপর থেকে তার নির্ভরশীলতাটা যদি কমে যায়, তাহলে তখন আপনারা কি করবেন? তখন আপনারা অতিরিক্ত ভেঙে পড়বেন। তখন আপনারা চারিদিকটা অন্ধকার দেখবেন। আপনাদের উঠে দাঁড়ানোর সেই ক্ষমতাটুকুও থাকবে না। ওইজন্য সবসময় বলতে হয় যে নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজেকে নিজের ওপরে নির্ভরশীল হন, কারোর ওপরে নয়। তো সেই আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত চলে আসে যে আমাদের কাছের মানুষগুলোই হঠাৎ করে হারিয়ে যায়। তো তখন আপনি কি করবেন? তখন আপনাকেই উঠে দাঁড়াতে হবে। তো সেইজন্য আমার পরামর্শ আপনাদের কাছে যে কখনোই কারোর ওপর অন্ধের মতো বিশ্বাস করতে নেই, আর কখনো কারোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে নেই। সবসময় নিজেকে নিজের প্রতি বিশ্বাস রাখো এবং জীবনে যাই সিচুয়েশন আসুক না কেন, বুকে ভর রেখে মাথা উঁচু করে দাঁড়াও। আপনারা স্ক্রিনের ছবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অত্যাচারের একটা সীমা থাকে আর সেটা অতিক্রম করলে তখন অত্যাচারী আর রক্ষে পায় না। আমরা জেনারেলি জানি যে সাপ মাছ ধরে খায়, কিন্তু এইখানে আমরা স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছি একটা মাছ সাপের মাথাটাকে মুড়িয়ে খাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি, অত্যাচারের একটা সীমা থাকা উচিত, যে সীমা পর্যন্ত মানুষ তার সেই অত্যাচারটাকে সহ্য করতে পারে। যখন সেই সীমা লঙ্ঘন করে, মানুষ কিন্তু সেই অত্যাচারটাকে আর সহ্য করতে না পেরে সে কিন্তু প্রতিঘাত করতে বাধ্য হয়। তো আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে যারা কিন্তু বরাবর দেখে এসেছি আমরা যে ধনীরা বলুন বা যারা প্রভাবশালী লোক, তারা বরাবরই দরিদ্রদের ওপরই প্রতিঘাত আনে বা আঘাত করে। কিন্তু সে দরিদ্র বলে বরাবরই যে সেই আঘাতটা সহ্য করবে এরকম নাও হতে পারে। আঘাতটা যখন তার সহ্য সীমার অতিক্রম করে যাবে, তখন কিন্তু সেই ধনী ব্যক্তির বা প্রভাবশালী ব্যক্তির প্রত্যাঘাত গরিবদের দ্বারা, দরিদ্রদের দ্বারা তখনও সহ্য করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মহিষ আছে, মহিষের ওপরে একটি পাখি আছে। পাখিটি হঠাৎ করেই মহিষটার ওপরে পটি করে দেয়। কিন্তু এই চিত্র দেখে আপনারা কি বুঝছেন? আপনারা হয়তো হাসির পাত্র ভাবছেন বা এটা হাস্যকর হয়তো চিত্র, কিন্তু এটা obviously হাস্যকর চিত্র নয়। এর মধ্যে একটি ব্যঙ্গাত্মক অর্থ রয়েছে। আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে কাউকে অতিরিক্ত মাথায় তোলা উচিত নয়। অকারণে কাউকে মাথায় তোলা উচিত নয়। যে মানুষটাকে আপনি মাথায় তুলবেন, সে ঠিক আপনার দুর্বলতার সুযোগ নিয়ে সে আপনার মাথার ওপরেই নাচবে এবং তখন আপনার কোনো ক্ষমতা থাকবে না, তখন আপনার কোনো কিছুই করার থাকবে না। তো সুতরাং আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, কাউকে অতিরিক্ত মাথায় তুলবেন না। আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন যে জীবনের শুরু যেকোনো স্থানে, যেকোনো সময়ে, যেকোনোভাবে হতে পারে। তো এখানটায় ছবিতে দেখা যাচ্ছে যে একটা তালা, অর্থাৎ গেট রয়েছে, গেটের মধ্যে যে তালাটা ঝোলানো রয়েছে এবং সেই তালার মধ্যে থেকে একটা নতুন গাছের নতুন জীবনের শুরু হচ্ছে। তো আমাদের সমাজে এইরকম অনেকেই আছে যারা জীবনে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আজকালকার দিনের যে জেনারেশন, সেই জেনারেশনের বাচ্চারা খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে তারা সুইসাইডের পথ বেছে নিচ্ছে। কিন্তু এটা আদৌ তারা ঠিক পথ বাছছে বলে তো একেবারেই বলা চলে না, একেবারেই নয়। সুইসাইড কোনো জিনিসের সলিউশন হতে পারে না। তো জীবনের যেকোনোভাবে শুরু যেকোনো জায়গা থেকে হতে পারে। তার মানে হচ্ছে আজকের যে তোমাকে ঠকিয়েছে, আজকে যে তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি কেন সুইসাইড করবে? তুমি আবার নতুন পথ দেখো, নতুন কিছু ভাবো, নতুনভাবে তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাও, নতুনভাবেই চলার পথ শুরু করো। কারণ এই জীবনটা শুধুমাত্র তোমারই। এই জীবনকে তুমি একমাত্র উপভোগ করতে পারো। আজকে রেয়ে গেছে, কালকে রো গেছে, এইসব নিয়ে কোনো ম্যাটার করে না। এই যে যাচ্ছে, আসছে এগুলো প্রতিনিয়ত চলতেই থাকবে। কারণ আজকে যে গেছে হয়তো তোমার জন্য সে পারফেক্ট ছিল না। হয়তো আগামীতে যে আসছে বা ভগবান তোমার জন্য যাকে ঠিক করে রেখেছে, সেই হয়তো তোমার জন্য একটা রত্ন, সেই হয়তো তোমার জন্য পারফেক্ট। আপনারা চিত্রে দেখতেই পাচ্ছেন যে একটি কাঁচের গ্লাস, সেটা ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃতই হোক,
হঠাৎ করে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর আমরা চেষ্টা করেছি সেটাকে জোড়ানোর। কিন্তু তার জোড়া লাগানো সত্ত্বেও দেখবেন ওই গ্লাসে আপনি যদি জল ঢালেন, ঠিক ওর গ্লাস থেকে জল পড়তেই থাকবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে কোনো সম্পর্ক বা কোনো রিলেশন বা কোনো বন্ধুত্ব হঠাৎ করেই যদি ইচ্ছাকৃতই বা অনিচ্ছাকৃতই যদি ভেঙে যায়, পরবর্তী মুহূর্তে সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগবে ঠিকই, কিন্তু সেই সম্পর্ক আর আগের মতো সুসম্পর্ক হয় না। তো সুতরাং আপনাদের বলব, মুভ অন করুন, সামনের দিকে এগিয়ে যান। আপনার জীবনটা এখনো পড়ে আছে। আর আপনারা জীবনে চলার পথে এইরকম বন্ধুত্ব অনেক পাবেন। কিংবা হয়তো সেই ব্যক্তিটি আবার আপনার সাথে সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন। অর্থাৎ আপনার সাথে সম্পর্ক করতে চাইছেন। কিন্তু আপনি দ্বিতীয়বার আরেকবার ভাববেন যে মানুষটা আপনাকে ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃতই হোক হঠাৎ করে ছেড়ে গেছে, সেই মানুষটা আবার আসছে কেন? নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে বা কুমতলব আছে। আপনারা স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন যেখানটায় একটা রসুন এবং রসুনের যে কোয়াগুলো রয়েছে তার মাঝখানে ফোর্সফুলি ভাবে একটা কমলা লেবুর কোয়া ঢোকানোর চেষ্টা করা হয়েছে। আর লেখা রয়েছে ডোন্ট ফোর্স ইয়োরসেলফ টু ফিট ইন সামহোয়্যার ইউ ডোন্ট বিলং। অর্থাৎ যেখানটায় আপনি আপনার প্রাপ্য মর্যাদাটুকু পাচ্ছেন না, সেখানটায় ফোর্সফুলি আপনি কেন থাকতে যাচ্ছেন? কারণ সেখান থেকে হয়তো একটা সম্পর্কের কথাই যদি বলা হয় যে আপনি সেখান থেকে সেই মর্যাদাটা পাচ্ছেন না, সম্মান পাচ্ছেন না, ভালোবাসা পাচ্ছেন না। কিন্তু ফোর্সফুলি আপনি সেখানটায় থাকবার চেষ্টা করছেন। তাতে কি হচ্ছে? তাতে আপনার মর্যাদাটা হানি হচ্ছে, আপনার সম্মান হানি হচ্ছে, আপনার আত্মসম্মান হনন হচ্ছে। তার থেকে বাবু ভালো এটাই যে আপনি আপনার মতো আপনার পথে চলুন, সে তার মতো তার পথে চলুক। কারণ যখন একটা সম্পর্ক টিকছে না, যেমন এখানটায় রসুনের সাথে আপনার লেবুর কোয়াটা ম্যাচিং হচ্ছে না, তাহলে সেখানটায় ফোর্সফুলি ঢোকানোর কোনো মানে হয় না। তেমনভাবে ওই সম্পর্কের মধ্যে যেহেতু আপনার সাথে তার ভাইবস ম্যাচ করছে না, তাহলে আপনাকে বেরিয়ে আসা উচিত। যেটা আপনার সম্মানের জন্য ভালো, যেটা আপনার মর্যাদার পক্ষে ভালো, যেটা আপনার জীবনে চলার পক্ষে ভালো। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যে একটি পেয়ারার বাইরেটা খুব সুন্দর, অর্থাৎ যার মুখে মধু, আর যার ভেতরটাই রয়েছে প্রচুর পোকা বা পিঁপড়ে। তো অর্থাৎ যার মুখে মধু আর ভেতরে কি বিষ। অর্থাৎ আমাদের এই পরিবেশে বা আমরা যেখানে বসবাস করি তার চারপাশে এমন অনেক ব্যক্তি, এমন অনেক মানুষজন আছে যারা আপনার সামনে খুব সুন্দর সুন্দর মধুর কথা বলবে, কিন্তু তাদের মনের মধ্যে বিষ আছে। তারা চলে যায় আপনার খবর নিয়ে, আপনার নামে কুরটনা তারা অন্যের কাছে গিয়ে বলে, এবং এই সমস্ত ব্যক্তিদের চেনা খুব মুশকিল। অর্থাৎ এদের মুখে মধু কিন্তু মনে বিষ। অর্থাৎ আপনাকে এরা বলে আমি ভালোবাসছি, বলে আপনার সুচিন্তক, কিন্তু অ্যাকচুয়াল তা নয়। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটি দেখছেন, যে একটা নাট, একটা বল্টু, একটা পেন্সিল আর শার্পনার রয়েছে। তো ছবিটা দেখে আপনারা হয়তো একটু হলেও অবাক হচ্ছেন। কারণ যার সাথে যার থাকার দরকার তার সাথে সে ঠিক নেই, ম্যাচিং পারসন ঠিক নেই। তাহলে আ কার সাথে কার থাকার দরকার? পেন্সিলের সাথে শার্পনার এবং নাটের সাথে বল্টু। এরকম অনেক সময় আমাদের মনে হতে পারে যার সাথে যার থাকার দরকার তার সাথে সে নেই। তাহলে আ অনেক সময় এরকমও হয় যে আমরা যেটা ভেবে নিই বাইরে থেকে যে এরা হয়তো ঠিক ম্যাচিং কাপল নয় বা ওরা হয়তো ঠিক ম্যাচিং কাপল নয়। কিন্তু বাস্তবে আমরা যেটা ভাবি কিন্তু সেটা নাও হতে পারে। এখানটায় ছবির একটা খুব গুরুত্বপূর্ণ মর্মার্থ রয়েছে। যেমন পেন্সিলের সাথে যদি শার্পনার থাকতো, তাহলে শার্পনার সারা জীবন ধরে পেন্সিলকে ঘষতে, 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 ঘষতে একসময় পুরো সে ক্ষয় হতে পুরো জিনিসটাই শেষ হয়ে যেত। আর নাটের সাথে যদি বল্টু থাকতো, নাট এবং বল্টু একে অপরকে আটকে দিয়ে তার জীবনটাকে পুরো নষ্ট করে দিত বা জীবনটা ওই জায়গাটায় থেমে যেত। নাট এবং বল্টুর জীবনটা ঠিক ওই জায়গাটায় স্টপ হয়ে যেত, থেমে যেত, বন্ধ হয়ে যেত এবং পেন্সিল এবং শার্পনারের মধ্যে সম্পর্কটা ঠিক একেবারে ক্ষইতে একেবারে শেষ হয়ে যেত। তো এইজন্যই এই ছবিটা দেখে ঠিক মনে হতে পারে যে এরা ঠিক ম্যাচিং কাপল নয়, কিন্তু বাস্তবে এরা ঠিক ম্যাচিং কাপল।